নাকশি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। আপনারা জানেন যে গতকাল রাত প্রায় 1:20 সময় আমাদের নড়াইলের অত্যন্ত স্পষ্টবাদী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল কাদের শিকদার তিনি ইন্তেকাল করেছেন। ঢাকার চিকিৎসার জন্য ঢাকার পথে নেওয়ার সময় ফেরি উপর যাওয়ার সময় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার নামাজে জানাজা আমাদের এই নাকশি স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে। জানাজার অনুষ্ঠানের আগে বিভিন্ন নেতৃবৃন্দ ইতিমধ্যে তার মরদেহের পরে পুষ্পমাল্য অর্পণ করেছেন এবং অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য দিয়েছেন। আপনাদেরকে পুরোপুরি বিষয়টি এখানে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করব। যারা এই জানাজায় উপস্থিত হয়েছেন সকলের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সকলের প্রিয় কাদের শিকদার অসুস্থ হয়ে খুলনায় চিকিৎসা ছিলেন। কালকে বেলা 3:30 পর্যন্ত আমরা হসপিটালে ছিলাম। সন্ধ্যার পরেই সিদ্ধান্ত হলো অবস্থা খারাপ দেখে তাকে ঢাকায় নিয়ে যাওয়া। আমরাও সম্মতি দিলাম, ঢাকায় রওনা হয়ে আসলো। গভীর রাত 1:30টার সময় আমরা ফোন পেলাম যে কাদের ভাই আর আমাদের মাঝে নেই। কাদের ভাই তার দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় কাজ করেছে। বিএনপিকে সমৃদ্ধ করার জন্য তিনি কাজ করেছেন এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তিনি বিএনপির পাশে ছিলেন, কাজ করেছেন। আমরা সকলেই বিদরাহত। এই মানুষটির জন্য একজন আপাতমস্তক রাজনৈতিক কর্মী, একজন স্বেচ্ছা জাতীয়তাবাদী নেতা, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের সম্মানিত মহাসচিব দুইজনেই গভীর শোক প্রকাশ করেছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অঞ্চলের মানুষের প্রতি যে কাদের শিকদারের মতো একজন নেতার নেতৃত্বেই এখানে বিএনপি সমৃদ্ধ। আমি আর বক্তব্য বাড়াবো না। আপনারা সকলেই বেদনা হতো এবং ক্লান্ত। আমরা কাদের ভাইয়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তার রেখে দেওয়া পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং তার রেখে দেওয়া দলের কর্মীরা যেন এই শোক পেতে পারে সেই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন তাকে তার সকল ভালো কাজকে কবুল করেন, তাকে জান্নাতবাসী করেন এবং আমাদের সকলকে শোক সইবার মতো শক্তি দান। এই বলেই সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আগামী বুধবারে আমাদের ইউনিয়নে আমরা এই মাঠে আমরা বসবো। কাদের ভাই সম্পর্কে তার দোয়ার অনুষ্ঠানের জন্য আমরা বসবো। দল মত নির্বিশেষে আমরা প্রস্তুতি বৈঠক হবে। আপনারা এই মাঠে উপস্থিত হবেন আগামী বুধবার আসর পর। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের আব্দুল কাদের শিকদারের অত্যন্ত আপনজন আমাদের মাশরাফি বিন মুর্তজার গর্বিত পিতা গোলাম মুর্তজা স্বপন। একটু সিটটাউন একটু করবেন উনি। এরপরেই আমাদের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সাহেবের মক্তব্য দিয়েই সফল নামাজ সরি ভাই নামাজ পড়ে সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম। গভীরভাবে আহত, কারণ কাদের ভাইয়ের সাথে আমার রাজনৈতিক সম্পর্ক ছিল না, কিন্তু ভালোবাসার যে কঠিন সম্পর্ক 1994 সাল থেকে সেটি শেষ দিন পর্যন্ত ছিল। গতকাল
পরশুদিন যখন ওনাকে সদর হাসপাতাল থেকে তুলে দিলাম, গতকালকে শুনলাম একটু ভালো, তারপরে শুনলাম যে উনি অসুস্থ, খুলনা থেকে ঢাকা নিতেন। আমি কাজী ইসলামের লিটন সহ আক্তার সহ আমি সাথে সাথে ইবনে সিনা ক্লিনিকের সব ধরনের ব্যবস্থা করে আমি ভাবিকে ফোন দিলাম। উনি খুব ইতস্তত বোধ করতেছিলেন, কারণ কাদের ভাই নাকি বলেছেন তোমাকে আমার টাকা খরচ করার দরকার নেই, আমাকে বাড়ি দিয়ে দাও। আমি ভাবিকে বললাম যে ভাবি টাকা চিন্তা আপনার করতে হবে না, আপনার দায়িত্ব শুধু ইবনে সিনাই নিয়ে যাও, টাকার দায়িত্ব আমরা দেখছি, আমরা করছি। রাত 1টার সময় খবর পেলাম, খুবই আহত, সারা রাত ঘুমাইনি, এখনো ঘুমাইনি। সত্যিকার অর্থে ভালোবাসার সম্পর্ক যে এত গভীর হতে পারে আমি আজকে সেটা উপলব্ধি করছি। বলার কিছুই নেই, শুধু এতটুকুই বলবো আজকে বিএনপির রাজনৈতিক অনেক নেতৃবৃন্দ এখানে আছেন, যারা সকলে আহত, তার পরিবার তো আহত, সেই সাথে আমরাও আহত। আমি সবাইকে তার পাশে থাকা, তার পরিবারের পাশে থাকার জন্য অনুরোধ করছি, এবং বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের যারা এখানে আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো, এই পরিবার যদি কখনো আমাদের সামনে আসে কেউ তাদেরকে ফিরিয়ে দেবেন না, ভালোবেসে সবাই তাকে বুকে যেতে দেবে। আমি ব্যক্তিগতভাবে আমি গোলাম মুর্তজা শপথ, আমি সেই পরিবারের সাথে আছি, কারণ আমি আগেই বলেছি ভালোবাসার সম্পর্ক অনেক গাঢ়, অনেক গভীর এবং অনেক শক্তিশালী। আমরা যেহেতু রাজনীতি করতেন, এরা অনেক দোষটুকি থাকতেই পারে, কারো উপকার করছেন, কারো অপকার করেছেন, আমরা সব ভুলে গিয়ে আজকে তার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবো, তার প্রতি দোয়া করবো, তার আত্মার মাথার কামনা করবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমাদের মাঝে আব্দুল কাদের সিদ্দিকের অত্যন্ত কাছের মানুষ, যে নয়দের মানুষ হুন্ডা দুইজন, সোহরাব হোসেন বিশ্বাস এবং আব্দুল কাদের সিদ্দিক কোনোদিনই এক রাজনীতির সাথে যুক্ত ছিলেন না, কিন্তু দুইজনের ভিতর অকৃত্রিম বন্ধুত্ব, অকৃত্রিম ভালোবাসা ছিল, যেটা নিয়ে আমরাও অনেক সময় অনেক হিংসা করেছি তাদের। এখন সংক্ষিপ্তভাবে চিত্রায়ন করছেন আমাদের অত্যন্ত আপনজন জেলা পরিষদ চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস। আমাদের এখানে আমরা উপস্থিত হয়েছি জানাজার উদ্দেশ্যে। দীর্ঘ 50টি বছর আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকলেও আমি এবং আব্দুল কাদের সিদ্দিক আমরা চেষ্টা করেছি নয় জেলার মানুষ যাতে ভালো থাকে। এই 50 বছরে আমরা আমাদের কখনোই রাজনীতি ভিন্ন থাকলেও সামাজিকতা হোক বা অন্যান্য সমস্ত বিষয়ে আমার মনে আমাদের ভিতর করেন পুরো দ্বিমতের প্রশ্ন আসে নাই। আমরা দুজন মিলেই আমরা নয় জেলার মানুষ যাতে ভালো থাকে সেই চেষ্টা করেছি। মানুষ মরণশীল হতে হবে, এটা বাস্তব, কিন্তু যদি এত তাড়াতাড়ি চলে যাবে এটাই কিন্তু আমাদের বোধগম্য ছিল না। আমি অত্যন্ত অসুস্থ ছিলাম। আমি যখন ভারতে যাই অপারেশন করে, সেখানেও থেকেও প্রতিনিয়তই তার সাথে কথা হয়েছিল টাকা ভালো থাকার সুস্থতা আপনি ফিরে আসেন। সে যখন অসুস্থ হয়ে খুলনায় যায়, কাল যাস মানে মরার আগ পর্যন্ত, মানে 1টা পর্যন্তই তাদের পরিবারের যারা সমস্ত সদস্যতার সঙ্গে ছিল তাদের সাথে আমার সবসময় যোগাযোগ হয়েছে, কথা হয়েছে। সারা ঘুমাতে পারি নাই। কিন্তু আমি একটি কথা বলবো, বিশেষ করে নয় জেলার মানুষ কিন্তু একটা মানুষকে হারালো, আর বিশেষ করে আউড়ে ইউনিয়নের যে কৃতি সন্তান আজকে তার অনুপস্থিতিতে, তার যে অনুপস্থিতিটা এটা কিন্তু বুঝতে পারবে। আমি আজকে জানাজার মাঠে উপস্থিত হয়ে আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমরা নয় জেলার মানুষ, আমরা অত্যন্ত ভালো আছি। আমরা দলমত যাই করি না কেন, আমাদের মধ্যে যে সৌহার্দ্যতা
যে অবস্থান সেইটা এই পর্যন্ত বজায় ছিল। আমি আশা রাখি এরপরেও আমাদের সেই অবস্থাটা বজায় থাকবে। আজকে কাদের আমাদের মধ্যে নাই, তাহলেও আজকে যে উপস্থিতি এখানে বুঝতে পারেন সে কত বড় জনপ্রিয় ছিল। যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাই না। আরেকটি কথা, আমার ছোট ভাই স্বপন বলে গেছে, তার পরিবার আজকে খুব কঠিন সংকটে, খুব মর্মাহত অবস্থা আছে। আমি একটু বলতে চাই, তার যে ভাইরা আছে, বিশেষ করে তার একটা সন্তান এবং তার স্ত্রী, তার যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদের কাছে গেলে আমরা অবশ্যই তাদের পাশে আমরা থাকবো, এইটা আমি বলতে পারি। আপনাদের বলি, আপনারা সবাই মিলে তার পরিবারের সাথে থাকবেন, যাতে তারা কোনো সময় সেই কাজের যে অনুভূতি সেটা কিন্তু তারা বুঝতে না পারে। এগুলো বলি, আল্লাহ তাআলা তার মৃত্যুতে আল্লাহ তাআলা তাকে বেহেশতে নসিব করুন। এই কথা বলে সবাইকে এই তালুকে হারিয়ে দেওয়ার জন্য সবাইকে আমি আমার সবাইকে ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আমি আমার ভাই আমার ভাই আব্দুল কাদের শিকদার নেই। আমরা পরিবারগতভাবে আমরা মর্মাহত। আর আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আব্দুল কাদের শিকদারের মৃত্যু এই নয় জেলা একটা নক্ষত্রের পতন হয়েছে। আব্দুল কাদের শিকদার একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন। আপনাদের সকলকে তার পরিবারের প্রতি খেয়াল রাখার জন্য অনুরোধ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আমাদের আব্দুল কাদের শিকদারের একজন অত্যন্ত কাছের মানুষ। আমি দীর্ঘ প্রায় 30 বছর দেখতেছি যে কাদের শিকদার তার অফিসে যখনই আমি দেখছি, তার অফিসে আমি তাদের দেখছি। আমাদের অত্যন্ত সবাই কাছের মানুষ। কিন্তু কাদের শিকদারের খুবই ঘনিষ্ঠজন রেজাউল আলম 1 মিনিট একটু বলবে, তারপরে তার পরিবারের পক্ষে আক্তার বলে শেষ করে দেবে। এবং নামাজের কাতারে যান, আপনারা সবাই এখনই জানাতে হবে। আপনারা সবাই কাতার বন্দী হন। পিছনে যারা আছেন তারা সামনে চলে আসেন। রেজাউল আলম। আসসালামু আলাইকুম। আজকের উপস্থিতি আমি বারবার হিসেব করতেছিলাম যে সময় হয়ে গেছে, হাতে দেওয়ার দরকার নেই, আমি এত গুরুত্বপূর্ণ লোক না। যাই হোক, আমি দল মত নির্বিশেষে একটা কথা বলি, আমরা কাদের ভাইকে হারালাম, নয় একটা অভিনব হারালাম। আমি সক্রিয় কোনো রাজনীতি করি না। কিছু লোক অত্যন্ত শ্রদ্ধা চোখে মাথার উপর রাখছে, তার মধ্যে এই কাতারে দাঁড়ায় কাদের ভাই একজন ছিলেন। বিছানা থাকা অবস্থায় কোনো নির্দেশ দিলে আমি কখনো অমান্য করি না, সেটা কাছের সবাই জানে। আত্মার আমি তো তাদের পরিবারের একটা সন্তান। আত্মার আছে, আব্দাল আছে, যারা আছে আমরা ভাইয়ের মধ্যে একসঙ্গে থাকি। এবং পরবর্তীতে থাকবো বলে আশা করি, আপনারা দোয়া করবেন তাদের পরিবারের সাথে আমরা সবাই যেন সুন্দরভাবে থাকি। খোলা হবে। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে কাদের ভাই, ছোট ভাই আত্মার শেষ দুটি কথা বলে এখনই জানানো শুরু হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কথা বলার সময় নাই, আমি দুটো কথা বলছি। প্রথম 1 নম্বর কথা আছে, আমার ভাই ব্যবহারে যদি আপনারা কোনো কষ্ট হয়ে থাকেন, আমার ভাইরা আপনারা মন খুলে মাফ করে দিন। আপনাদের আমার ভাই পক্ষে থেকে জোড়াত করে মাফ চাচ্ছি। আপনারা সবাই আমার ভাইকে মাফ করে দিন। আর আমার ভাইকে যদি কেউ কোনো দিনা দায়ী পায়ে থাকেন, আপনারা আমাদের বলেন, আমি সেই সম্পূর্ণ দিনা দিয়ে দেবো। আর আমার ভাই যদি কারোর কাছে কিছু পায়ে থাকে, সেটা ফি সাবিলিল্লাহ, সেটা কারোর দেওয়া লাগবে না। আমার ভাই যদি কারোর কাছে কিছু পায়ে থাকে, সেটা ফি সাবিলিল্লাহ দেওয়া লাগবে না। আর আমার ভাইয়ের কাছে যদি কেউ কিছু পায়ে থাকেন, আমার বলেন, আমি সম্পূর্ণ সেটা পরিশোধ করে দেবো। আর এখন এই